হেই, একটু আগে দীপেন দাদা ভাইয়ের ওয়ালে একটা লেখা পড়ে আমার অনেক মন খারাপ হয়েছে। আমি চাই এই লেখাটা সবাই শুনুক, সবার মন খারাপ হোক। মন খারাপ হয়ে যদি আমাদের বোধ শক্তির একটু উন্নতি হয় আর কি। আর হচ্ছে আরেকটা কথা, অনুভূতিতে আঘাত পাওয়া অনেক ভালো একটা জিনিস। আপনি কোনো কিছু শুনে, কোনো কিছু জেনে যদি আপনার অনুভূতি ভেঙে চুরে চুরমার হয়ে যায়, তার মানে হচ্ছে ওই কথার ভিতরে সত্যতা আছে। ওই সত্যতাগুলো জানার চেষ্টা করেন, নিজের অনুভূতিকে সকাল দুপুর ভাঙেন। অনুভূতি এমন কোনো পৃথিবীর জগৎ সংসারের এমন কোনো মানে দৃঢ় সত্য না যে কখনো অনুভূতি ভাঙতে পারবে না। আমরা ছোটবেলা থেকে এই পর্যন্ত আমাদের জীবনে কত অনুভূতি ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, নিজেরাই চিন্তা করেন। যাই হোক, দীপেন দাদা ভাইয়ের ওয়ালে যে লেখাটা পড়েছিলাম সেটা হচ্ছে লুৎফর রহমান রিটন। ওনার নিজের লেখা একটা কি বলে স্ট্যাটাস বা লেখা। এখন তার মানে লেখার অনেকগুলো ফর্ম হয়ে গেছে। লেখা কি বইয়ে লেখা, লেখা কি ফেসবুকে লেখা, বা লেখা কি কোনো অনলাইন পোর্টালে লেখা, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে লুৎফর রহমান রিটন, ওনার ফেসবুকে স্ট্যাটাস একটা খুবই সমসাময়িক একটা ঘটনা নিয়ে। আমি চাই সবাই এটা শুনেন। আর হচ্ছে লুৎফর রহমান রিটন, ওনার সাথে আমার ফেসবুকে পরিচয় নাই। ওনার কাছ থেকে অনুমতি না ছাড়া আমি লেখাটা পড়ছি। আমি আশা করি উনি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর উনি আমার যেহেতু ফেসবুকে নাই পরিচিত, মানে ফ্রেন্ড তালিকায়, ওনাকে মেসেঞ্জারে মেসেজ করে মানে আউট অফ নো ওয়্যার অনুমতি নেওয়াটা একটু অড লাগছিল আমার কাছে, সেজন্য তো ওনাকে যদি কেউ চিনে থাকেন আমার হয় ওনার কাছে ক্ষমা প্রার্থনা করে নিন প্লিজ। থ্যাংক ইউ। পড়ছি লুৎফর রহমান রিটন, ওনার লেখা একটা লেখা। বিষটোপে মরে যাওয়া এক কিশোর বানরের অভিশাপের অনুবাদ লিখেছেন লুৎফর রহমান রিটন। হয়তো ধান খেতে ঢেউ খেলানো সবুজে চাইতে আরবের ধুধু মরুভূমির নিষ্প্রাণ বালুকা রাশি আপনার অধিক প্রিয়। বাংলা ভাষার চেয়ে আরবি আপনার অধিক প্রিয়, আর তাই সৃষ্টির সেরা জীব বলে নিজেকে অনুবাদ করে বলেন আশরাফুল মাখলুকাত। আপনি সেই মানুষ যে সৃষ্টির সেরা জীব অভিধায় নিজেকে অভিহিত করেছেন নিজেই। বেড়াল, কুকুর, বানর, পাখিরা আপনাকে সমীহ করে, ভয় পায়, আবার বিশ্বাসও করে। আপনি বিশ্বাসঘাতক জেনেও বিশ্বাস করে আপনাকে। আপনি ঢাকায় থাকেন, চট্টগ্রামে থাকেন খুলনা এবং রাজশাহীতেও। আপনি হাকালুকির বিলে থাকেন মাদারীপুরের চরমুগরিয়াতেও। যে অঞ্চলটা শত সহস্র বনজ আর ফলদ বৃক্ষে পরিপূর্ণ ছিল একদা, যেখানে আপনারও আগে বসত করত হাজার হাজার বানর। ঘন জঙ্গলের সবুজ বৃক্ষরাজির ফলমূল খেয়েই চমৎকার বেঁচে থাকতো ওরা আপনার কোনো সাহায্য ছাড়াই। প্রকৃতি সেই ব্যবস্থাই করে রেখেছিল ওদের জন্য। কিন্তু আপনি লোভী আশরাফুল মাখলুকাত বৃক্ষ নিধনে মেতে উঠলেন। বন কেটে সাফ করে দিতে দিতে এমন পরিস্থিতির সৃষ্টি করলেন যে অজস্র বানরকে হতে হলো গৃহহীন। গাছ না থাকলে ওরা থাকবে কোথায়? ফলের গাছগুলোকেও কেটে ফেলেছেন, তো ওরা খাবে কি জনাব? লোকালয়ে আসতো না ওরা, কিন্তু আপনি আশরাফুল মাখলুকাত ওদের বন কেটে কেটে নিজেদের ঘর বাড়ি বানালেন, সেখানে দখল করে নিলেন ওদের বনভূমি। নিজ ভূমে পরবাসী হলো ওরা। অতঃপর খাদ্যের অভাবে আপনার লোকালয়ে ওদের আসতেই হলো। আর আপনিও পেয়ে গেলেন মহামানব আর মহৎ হিসেবে নিজেকে প্রতিষ্ঠার চমৎকার সুযোগ। ক্ষুধার্ত বানরেরা এসে আপনার লোকালয়ে একটু খাদ্যের সন্ধানে। আপনি আপনার খাদ্যের উচ্ছিষ্টটুকু মাঝে মধ্যে ওদের দিকে ছুঁড়ে দেন। ওরা সেগুলা খায় আর কৃতজ্ঞ দৃষ্টিতে তাকায় আপনার দিকে। ধন্যবাদ মানুষ, আপনাকে ধন্যবাদ। গেল সপ্তাহেও এসেছিল ওরা মাদারীপুরের চরমুগরিয়াতে আপনার দরবারে। আপনিও কিছু খাবার ছুঁড়ে দিলেন। ওরা খাচ্ছিল আর কৃতজ্ঞতা মাখানো দৃষ্টিতে তাকাচ্ছিল আপনার দিকে।
কিন্তু তখনও জানতো না ওরা বিষ মিশিয়ে দিয়েছেন আপনি আশরাফুল মাখলুকাত সেই খাবারে। এবং কয়েক মিনিটের মধ্যেই বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়েছিল ওরা। ওদের যন্ত্রণা কাতর অসহায় অশ্রু সজল চোখগুলো বিশ্বাসঘাতক আপনাকে দেখছিল অবাক বিস্ময়ে। ছি মানুষ, ছি আশরাফুল মাখলুকাত। ওদের কাতর চোখ আপনাকে দেখছিল আর ওদের মনে পড়ে যাচ্ছিল এই আপনি কিছুদিন আগে হাকালুকির বিলে বিষটোপ ফেলে এক ঝটকায় হত্যা করেছিলেন শত শত পাখি। সেই পাখিরাও আপনাকে বিশ্বাস করেছিল। শুধু বানর বা পাখি নয়, বেড়াল বা কুকুর নয়, সৃষ্টির সেরা জীব এই আপনি শত সহস্র বছর ধরেই খাবারে বিষ মিশিয়ে বা বিষ প্রয়োগে হত্যা করেছেন, এমনকি নিজ নিজ প্রজাতির মানুষদেরও। মানুষের সভ্যতা আর অগ্রগতির ইতিহাসে বিষ প্রয়োগে হত্যার উদাহরণ অসংখ্য। নিকট অতীতের মোগল সম্রাটদের ইতিহাসেও সেই সাক্ষী দেয়। সম্রাট আকবর তো প্রতি ওয়াক্তেই খেতে বসে তাকে পরিবেশিত খাবার আগে অন্যকে খাইয়ে বিষয়ে নিশ্চিত হয়ে তবেই গ্রহণ করতেন খাদ্য। একাধিকবার খাবারে বিষ মিশিয়ে আকবরকে হত্যার চেষ্টা করা হয়েছে খোদ প্রাসাদেরই অভ্যন্তরে। এখনো পৃথিবীর নানা অঞ্চলের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে পরিবেশন করা খাবার টেস্ট করার জন্য সদ্য প্রস্তুত রাখা হয় একাধিক টেস্টারকে। কারণ সন্দেহ খাবারে বিষ মিশিয়ে রাখতে পারে একান্ত বিশ্বাসযোগ্য মানুষরূপী কোনো অনুচর। মানুষ ক্রমান্বয়ে অতিক্রম করে যাচ্ছে বিশ্বাসঘাতকতার সর্বোচ্চ সীমানা। তাহলে কি আগামীতে পাখিরা আর বিশ্বাস করবে না মানুষকে? তাহলে কি আগামীতে বেড়ালরা আর বিশ্বাস করবে না মানুষকে? তাহলে কি আগামীতে কুকুরেরা আর বিশ্বাস করবে না মানুষকে? তাহলে কি আগামীতে বানরেরা আর বিশ্বাস করবে না মানুষকে? এমনকি মানুষেরাও আর বিশ্বাস করবে না মানুষকে। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। রবীন্দ্রনাথ, আপনি কোথায় ঠাকুর? এই যে দেখেন মানুষকে বিশ্বাস করে বিষক্রিয়ায় কি রকম করে মরে গেল 16টা অসহায় বানর। আহারে, মরে যাওয়া এই বানরদের মধ্যে কয়েকটা তো ছিল রীতিমতো মুগ্ধ কিশোর বয়সী, আপনার দুরন্ত চঞ্চল কিশোর ছেলেটার মতো, আপনার অভিমানী অনিন্দ সুন্দরী কিশোরী মেয়েটার মতো। পৃথিবীর অপরূপ সৌন্দর্য দেখার আগেই, প্রকৃতির রূপ রস রং আর সুধার মাধুর্য বোঝার আগেই মানুষের ভয়ঙ্কর নিষ্ঠুরতার শিকার হয়ে কিশোর বানরটা মৃত্যুর হিমশীতল গহ্বরে প্রবেশ করতে করতে কি ভয়াবহ অভিমান আর অভিযোগের টলটলে দৃষ্টিতে তাকিয়েছিল আপনার দিকে। ওর চোখে অবিশ্বাস ছিল, ওর চোখে ঘৃণা ছিল, বাঁচার আরতি ছিল ওর চোখে ছিল অভিশাপ। অভিশাপ আপনাকে হে মানুষ, একদিন আপনারও প্রিয়তমা বিষের আস্বাদ পাবে। আপনার চঞ্চল কিশোর ছেলেটা জানি বিষ খেয়ে খুব কাতরাবে। বিষ পান করে করে মরে যাবে আপনার অনিন্দ সুন্দরী অভিমানী মেয়ে। যদিও চোখের মণিতে তার লেগে রবে বিস্ময় ক্ষুদে সেই বানরের চেয়ে। এই লেখাটা লুৎফর রহমান রিটন, ওনার লেখাটার পরে আমি জানি না, আমার অনেক মন খারাপ লাগছে। আমরা মানুষরা কত যে জঘন্য, ধর্মের নামে, শাসনের নামে, ক্ষমতার নামে, রাজনীতির নামে কখনো শুধুই আমরা একটা মানুষকে মানুষ মেরে ফেলি। আমাদের কাছে এই পৃথিবীতে সবার উপর যে মানুষ সত্য বলি, যে আমরা সবার উপর মানুষের কি সত্য?
আমাদের ধার্মিকদের দিকে দেখেন, মানুষ ওদের কাছে কিছুই না, ওদের কাছে ধর্মটা বড়। আর সেই ধর্ম দিয়ে ওরা কি শিখছে? মানুষকে বড় করা শিখছে। 24 ঘন্টা তমুক কাফের, তমুক মালাউন, তমুক হ্যান, তমুক ত্যান করে আপনি কিসের মানে সহমর্মিতার সমাজ করবেন? কিসের সহমর্মিতার সমাজ করবেন আপনি? যেখানে আপনার ধর্ম নির্দিষ্ট করে বলেই দেয় যে এটা যদি তুমি না করো, অন্য সবাই হচ্ছে কাফের, অন্য সবাই শয়তান, অন্য সবাই খারাপ, অন্য সবাই বদ, অন্য কেউ কোনোদিন বেহেশতে যাবে না, অন্য কেউ কোনোদিন স্বর্গে যাবে না। এগুলো শিখে, এগুলো পড়ে বড় হয়ে আপনি কিভাবে আপনার আশেপাশে অন্য মানুষদেরকে ভালোবাসবেন? অন্য মানুষদেরকে ভালোবাসা তো অনেক দূর কি বা আমাদের জন্য। আমরা আমাদের পশু পাখিকেও ভালোবাসতে পারতেছি না, আমরা আমাদের আশেপাশে কিছুকেই ভালোবাসি না। আমরা এত জঘন্য, এত জানোয়ারে পরিণত হয়েছি। আর এই যে বিষ খেয়ে মেরে ফেলা, ওইটা ইতিহাস তো লেখাটার মধ্যে পড়লেনি। আমাদের নবীকেও ইভেন বিষ খাওয়ায় মেরে ফেলা হয়েছিল। এই হচ্ছে আমাদের মানুষদের অবস্থা, যে কিছু হোক আমি মেরে ফেলবো, ওর সঙ্গে আমার মতের মিল নাই, ওকে আমি মেরে ফেলবো। ও নাস্তিক কেন, আমি ওকে মেরে ফেলবো। আমি ধার্মিক, আমি 24 ঘন্টা আমার বাড়ির 14 দিকে 133টা মসজিদ, 144টা মন্দির, 137টা গির্জা দিয়ে আমি নন স্টপ আমার কথা বলবো। কিন্তু আরেকটা মানুষ যার পছন্দ না, যে পছন্দ করছে না, যার ভাল লাগছে না, যার এটা নিয়ে প্রশ্ন আছে, সে সেটা নিয়ে কথা বলতে পারবে না। সে তাকে ওটা নিয়ে কথা বলে তাকে মেরে ফেলা হবে, তাকে দমন করা হবে, তাকে নিপীড়ন করা হবে। তাকে যে 57 ধারা একটা আছে, এটা দিয়ে ধরায় দাও, ঝুলায় দাও, মেরে ফেলো। তাহলে বুঝেন আপনারা যেই ধর্মের বা যে আইডিওলজি চর্চা করেন সেটা কত জঘন্য, সেটা মানুষকে নিয়ে কি করে। যদি এতই ভালো হইতো তাহলে অন্য মানুষের গলার উপর পাড়া দিয়ে, অন্য মানুষকে মেরে ফেলে, অন্য মানুষকে থানায় ভরে আপনাকে কিছু করতে হতো না। কারণ আপনি জানতেন আপনারটা ভালো, আর ভালোকে কখনো মুছে ফেলা যায় না। সে এমনিতেই ভালো থাকতো। যেহেতু আপনাদেরকে এই কাজগুলো করতে হয়, তার মানে আপনারা যে কাজগুলো করেন সেগুলো ভালো না। যাই হোক, লেখাটা পরে আমার অনেক মন খারাপ হয়েছে এবং একই সাথে মেজাজ খারাপ হয়েছে। এই জঘন্য দেশে, এই জঘন্য পৃথিবীতে আমরা কেন বেঁচে আছি আমি জানি না। ভালো থাকেন সবাই, থ্যাংক ইউ।